فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আমরা গত আলোচনায় এটা শুনেছিলাম যে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে সম্বোধন করে বলতেছিলেন যে তোমরা আমার আয়াতগুলোকে স্বল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে দিও না, বরং একমাত্র আমাকেই ভয় করো। তো শরীয়তের বিধিবিধানকে স্বল্প মূল্যে বিক্রয় করে দেওয়া, তার কিছু বিধান আমরা ইতোমধ্যেই আলোচনা করেছি, যেমন ইমামতি, মুয়াজ্জিনি ইত্যাদির বিনিময়ে বদলা বা কোনো রকমের উজরত নেওয়া, এরকমভাবে ইসালে সওয়াব বা মৃত ব্যক্তির জন্য খতম করে বা কোনো দোয়া দরুদ করে বদলা বা বিনিময়ে নেওয়া যায় কিনা ইত্যাদি সম্পর্কে আলোচনা আমরা আগে সপ্তাহে করেছি। আর এখানে কুরআনে কারীমের আজকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, প্রথমেই পড়েছি হচ্ছে 42তম আয়াত। এই আয়াতে কারিমাতেও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে বনি ইসরাইল কিভাবে আল্লাহ পাকের আয়াতগুলোকে স্বল্প মূল্যে বিক্রি করত। তার দুটা সূরত বা দুটা পদ্ধতি এখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন। একটা হচ্ছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। এরা নিজেদের স্বার্থে, দুনিয়াবী স্বার্থের জন্যে সত্যটাকে বাতিলের সাথে, মিথ্যার সাথে মিশ্রিত করে ফেলত। কথাটা বলতো একটা গুজামিল দিয়া, শরীয়তের বিধানটাকে পরিষ্কারভাবে, যে বিধানটা যেরকম এটা পরিষ্কার না বইলা আবার একেবারে বাতিলটাকে বাতিলের মতো করে বলা, এটাও বলতো না। এটা বললে তো পাবলিক ধরে ফেলবে যে না, এটা তো হতে পারে না, এমন একটা বিধান তো আল্লাহ পাক দিতে পারেন না। এই জন্য বাতিলটা পুরাপুরি বাতিলটাও বলতো না, যারা হক, হকটাকে হকের মতো করে বলতো না। এরা করতো কি, সত্য আর মিথ্যাকে একটা মিশ্রণ বানাইতো, মিশ্রণ বানিয়ে তারপরে সাধারণ লোকদের সামনে পেশ করত। তো আল্লাহ পাক প্রথমেই বললেন যে তোমরা স্বল্প মূল্যের বিনিময়ে আমার আয়াতগুলো যে বিক্রি করো, তার একটা পদ্ধতি হচ্ছে এইটা, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে তারপরে জনগণের সামনে পেশ করা। এটা তোমরা করতে পারবে না, এটা করতে যেও না। আর 2 নম্বর, ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। জেনে শুনে সত্যটাকে তারা গোপন করত, কিতমানুল হক। শরীয়তের যে বিধানটা যেরকম, এটা ইহুদি আলেমরা জানতো, বনি ইসরায়েলের আলেমরা ভালো করে জানতো যে শরীয়তের বিধান এটা এরকম, কিন্তু তারা জেনে শুনে, জেনে বুঝে সত্য বিষয়টাকে গোপন করত। এই গোপন করার 2টা কারণ লিখছেন মুফাসসিরিনে কেরাম। একটা হচ্ছে কখনো কখনো লোভের বশবর্তী হয়ে এটা গোপন করত। তাদেরকে কিছু অফার করা হইতো, দুনিয়াবী কিছু বিষয় তাদের সামনে পেশ করা হইতো। তো দুনিয়ার সম্পদের জন্যে, দুনিয়ার স্বার্থের জন্য তারা সত্য বিধানটাকে গোপন করত। আর কখনো কখনো ভয়েও গোপন করত। শরীয়তের যে বিধানটা আছে, বিধানটা বলতে গেলে তার উপরে বিপদ হতে পারে। যেমন বর্তমান জামানাতেও আছে, শরীয়তের অনেক বিধান এরকম আছে, যদি এইগুলো বলতে যাওয়া হয়, বলতে চাওয়া হয়, তাহলে যিনি বলবেন তার উপরে বিভিন্ন রকমের চাপ আসতে পারে। যেমন এক সময় মূর্তি নিয়ে যখন কথাবার্তা হলো, তখন বিভিন্ন রকমের অসুবিধা হলো। অথচ মূর্তির বিরুদ্ধে বলা, এটা তো কুরআনে কারীমের একটা বিধান।
তো এই সম্পর্কে বলতে যাওয়ার পরে অনেকেই বিভিন্ন রকমের পেরেশান বা হয়রানির সম্মুখীন হয়েছে। তো মানুষ সত্যটাকে গোপন করতো দুইটা কারণে। মানুষ বলতে ওই জামানার ইহুদি আলেমরা গোপন করতো দুইটা কারণে। একটা হচ্ছে দুনিয়াবি কোনো স্বার্থের জন্যে, দুনিয়াবি কোনো লোভে। আর দুই নম্বর হচ্ছে ভয় ভীতির কারণেও তারা শরীয়তের সত্য বিধানটাকে গোপন করতো, এটা তারা বলতো না। তো এটাই আল্লাহ বলছেন যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যটাকে মিথ্যার সাথে মিশ্রিত করে যে তোমরা পেশ করতা, এটাও তোমরা করবে না। ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং জেনে শুনে জেনে বুঝে সত্য যে বিধান সেটাকেও তোমরা গোপন করতে যেও না। বরং আল্লাহ আগের আয়াতে বললেন যে ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, ভয় করবা তো একমাত্র কাকে ভয় করো? একমাত্র আল্লাহকে ভয় করো। এইভাবে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সমস্ত বনি ইসরাইল ছিল, ইহুদি খ্রিস্টান আলেম ছিল, ইহুদি ধর্মের বা খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল, এদেরকে ঈমানের দাওয়াত দিলেন। প্রথমে ইঙ্গিতে, পরে একবারে সরাসরি, এবং কোনো রকমের গুজামিল দেওয়া ছাড়া একবারে পরিষ্কারভাবে ঈমান আনবার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়। এরপরে 43 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা এদেরকে 3টা বিধানের কথা বলতেছে। এতক্ষণ ঈমানের কথা বলছি, এই জন্য সবার আগে আলোচনা করতে হয় ঈমান নিয়ে। আমরা যখন আলোচনা করি সবার আগে ঈমানের আলোচনা করতে হয়। এরপরে 42তম আয়াতে, 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাহ, 3টা বিধান। 1 নম্বর, তোমরা নামাজ কায়েম করো। বনি ইসরায়েলের যারা আলেম তাদেরকেও বলতেছেন, যারা সাধারণ বনি ইসরায়েল ইহুদি খ্রিস্টান তাদেরকেও বলতেছেন। এতক্ষণ ঈমানের আলোচনা গেছে, ঈমান তো আনতেই হবে, কারণ ঈমান ছাড়া কোনো কিছুই গ্রহণযোগ্য হয় না। এখন বলতেছেন নামাজ কায়েম করো। নামাজ পড়ো এটা না, নামাজ কায়েম করো। এখন নামাজ কায়েম কাকে বলে? ইকামাতুস সালাহ এটা কি জিনিস? তো মুফতি মোহাম্মদ শফি রহিমাহুল্লাহ সহকারে মুফাসসিরিনে কেরাম বলছেন, ইকামাতুস সালাহ হচ্ছে সময় মতো নামাজের সকল শর্ত এবং গুণাবলী সহকারে যদি নামাজটা আদায় করা হয় তাহলে এটাকে ইকামাতুস সালাহ বলে। আরেকটা হলো কোনো ক্রমে অসময়ে যেমনি ইচ্ছা সেমনি একটা আদায় করে ফেললো, এটা নামাজ পড়া হয়, নামাজ আদায় করা হয়। নামাজ ইকামাতুস সালাহ যেটা, ইকামত যেটা, কায়েম করা যারা, প্রতিষ্ঠা করা যারা, সেটা হয় না। এখন জোহরের নামাজের সময় আছে, আসরের নামাজের সময় আছে, প্রত্যেকটা নামাজের একটা নির্ধারিত মুস্তাহাব সময় আছে। একটা হচ্ছে মূল সময়। জোহরের নামাজের সময় কয়টা থেকে কয়টা পর্যন্ত? যেমন আজকের এশার নামাজটা ধরেন, মাগরিবের নামাজের সময় শেষ হওয়ার পর থেকে এশার নামাজের সময় শুরু হয়েছে। এই সময়টা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত আছে, কিন্তু মধ্যরাত্রির পরে এশার নামাজের ওয়াক্তটা মাকরু হয়ে যায়। তাইলে এখানে মুস্তাহাব রয়েছে? মুস্তাহাব থাকে না। এশার নামাজটা মুস্তাহাব ওয়াক্তের ভিতরে আদায় করা, পূর্ণ সময় যেটা, পূর্ণ সময় পর্যন্ত অপেক্ষা না করা। পূর্ণ সময় মানে সেহরির শেষ সময় যেটা, এই পর্যন্তই আসার ওয়াক্ত বাকি থাকে। ইচ্ছা করলে ওই সময় পর্যন্ত আসা পড়া যাবে, কিন্তু তখন যদি পড়া হয় ওইটা মাকরু ওয়াক্ত হয়ে যায়, ওইটা তখন আর মুস্তাহাব ওয়াক্ত থাকে না। এবার ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা যদি হইতে হয় তাহলে যেটা লাগবে সেটা হচ্ছে প্রথমত 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা নামাজের একটা মুস্তাহাব ওয়াক্ত আছে, ওই মুস্তাহাব ওয়াক্তের ভিতরে নামাজটা পড়া লাগবে। এরপরে নামাজের কিছু শর্ত আছে, ভিতরের কিছু বাহিরের কিছু। কিছু শর্তকে বলে শর্ত আর কিছুকে বলে রুকন। এই শর্ত যেগুলো আছে, ফরজ যেগুলো আছে, নামাজের এই ফরজগুলো যথাযথ গুরুত্ব দিয়ে আদায় করা লাগবে। এরপরে নামাজের কিছু ওয়াজিব আছে, কিছু মুস্তাহাব আছে, কিছু সুন্নত আছে, কিছু আদাব আছে। এই আদাবগুলো সহকারে যখন নামাজটা আদায় করা হয় তখন নামাজটাকে কায়েম করা হয়। এই নামাজটা যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে সুবিধা হবে। এটা কুরআনে কারীমের বিভিন্ন আয়াতে কারিমাতে, এরকমভাবে হাদিসে পাকের বিভিন্ন হাদিসে পাকের মধ্যে নামাজ পড়ার যে বিভিন্ন ফজিলতের কথা বর্ণিত আছে। নামাজ পড়ে যে সাহাবায়ে কেরাম বিভিন্ন রকম বিপদ মুসিবত থেকে উদ্ধার হয়েছেন, বিভিন্ন রকমের তাদের কার্যগুলোকে তারা বাস্তবায়িত করে ফেলছেন নামাজের মাধ্যমে। এই যে নামাজের যত ফলাফলের কথা কোরআন এবং সুন্নতে বর্ণিত আছে, যেমন ধরেন কুরআনে কারীমে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে।
আছে না? এটা শুনছেন আপনারা? এটা এখন এই যে আয়াতে কারিমাতে এটা বলা হইলো যে নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে ফেরায়, কিন্তু আমাদের সমাজে বহু নামাজ এরকম আছে, নামাজ পড়ে নামাজ পড়ার পরেও মন্দ কাজ করে, এরকম আছে না? আছে না? এরকম বহু মানুষ ঘুরি ঘুরি আছে, নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার পরেও আবার সে মন্দ কাজও করতেছে, গুনাহের কাজও করতেছে, বেপরদিকে করতেছে, বা সুদ খাইতেছে, বা ঘুষ খাইতেছে, বা অন্যের সাথে ঝগড়াঝাটি করতেছে, কোনো না কোনোভাবে সে কোনো গুনাহের ভিতরে লিপ্ত হইতেছে। এখন আল্লাহ বলতেছেন নামাজ পড়লে নামাজ মন্দ কাজ থেকে ফেরায়, আর আমরা দেখি এই ব্যক্তি নামাজ পড়ার পরেও গিয়ে কোনো রকমের গুনাহের কাজের ভিতরে লিপ্ত হইতেছে। অসুবিধাটা কোথায়? অসুবিধা হলো এটা, মুফাসসিরিনে কেরাম আমাদেরকে বলে দিয়েছেন এটা, যে নামাজের যতগুলো ফলাফল আছে এই ফলাফলগুলো ব্যক্তি তখন পাবে যখন ব্যক্তি নামাজ কায়েম করবে। নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম কীভাবে হয়? আগেই বললাম, মুস্তাহাব সময়ের ভিতরে নামাজের সমস্ত ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এবং আদাব সহকারে যখন নামাজটা আদায় করা হবে তখন নামাজটা ইকামতুস সালাহ হয়, নামাজ কায়েম করা হয়। এমনভাবে নামাজ যে কোনো ব্যক্তি আদায় করুক, আদায় করলে এরপরে সে নিজেই দেখতে পাবে যে নামাজের সমস্ত ফলাফল সে ভোগ করতেছে। এখন কোনো ব্যক্তি যদি নামাজ পড়ার পরেও সেইগুলো ভোগ না করে তাহলে বুঝতে হবে তার নামাজ পড়া হইতেছে, নামাজ আদায় করা হইতেছে, কিন্তু নামাজ কি হইতেছে না, ইকামতুস সালাহ যেটা কায়েম করা, যেটা নামাজ কায়েম করা হইতেছে না। আমাদেরকে আল্লাহ পাক কুরআনে কারিমে এই যে বারবার নামাজের কথা বলছেন, এখানে নামাজ কায়েম করার কথা বলছেন, নামাজ পড়ার কথা না। এই জন্য নামাজ পড়তে গেলে যদি আমি কায়েম করতে চাই তাহলে নামাজের সমস্ত শর্তগুলো আমাকে জানতে হবে, নামাজের মাসাইলগুলো জানতে হবে, নামাজের ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এমনকি নামাজের কতগুলো আদাব আছে সেই আদবগুলো আমাদেরকে জানতে হবে। এখন কথার কথা, আমি বাসা থেকে বের হয়ে আসছি, ইচ্ছে করলে পাঞ্জাবিটা গাইতে আসতে পারি, কিন্তু আমি পরে আসছি গেঞ্জি। তো এখানে নামাজের যথাযথ আদব, পোশাকের যে আদবটা, এটা রক্ষা করা হয়েছে না। এরকমভাবে অনেকগুলো সুন্নাহ আছে নামাজে, ওই সুন্নতগুলোর প্রতি খেয়াল করা হয়েছে না। হাতাটা এই পর্যন্ত থাকা, এটা খেয়াল করা হয় না। হাতাটা এই পর্যন্ত থাকা মানে এর চেয়ে কমও হইতে পারবে না, এর চেয়ে বেশিও হইতে পারবে না। আমাদের সমাজের মানুষ পায়ের টাকটুর নিচে প্যান্ট বা পায়জামা, লুঙ্গি যেতে পারবে না, এটা তো জানা আছে, এটা মানুষ জানে, অনেকে মানতে না পারলেও এটা তার জানা আছে জিনিসটা। এই জন্য নামাজের সময় সে গুটে এনে, কিন্তু হাতার বেলাও যে এটা পার হইতে পারবে না, এটা অনেকের জানাই নেই। অধিকাংশ মানুষের পাঞ্জাবি, অধিকাংশ মানে প্রায় সবারই পাঞ্জাবি দেখবেন এই পর্যন্ত না, এই কবজিটা পর্যন্ত না, বরং কবজিটা পার হয়ে গেছে। পাঞ্জাবিটা হইতে হবে কবজির আগ পর্যন্ত, আমারটা অবশ্য কবজি পর্যন্তই আছে আলহামদুলিল্লাহ। এরকমভাবে এই যে কলারটা, এটা থাকতে হবে ডান দিকে, ডান দিকেটা থাকবে উপরে, বাম দিকেটা থাকবে নিচে, এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে সুন্নত। যেমন আমরা লাশকে যে কাফনের কাপড়টা পরাই, আগে বাম দিকের কাপড়টা নাকি ডান দিকেরটা? জানা আছে কারো? ওইটা কাফনের কাপড় যে পরানো হয়, আগে কোন কাপড়টা পরানো হয়? আগে বাম পাশেরটা পরানো হয়, পরে ডান পাশেরটা। এতে করে ডান পাশেরটা কই থাকে? উপরে থাকে। তো ডান পাশেরটা উপরে থাকবে, এটা হচ্ছে সুন্নত। আমরা যেন আমাদের মধ্যে হাত বাঁধি, ডান হাতটা উপরে থাকে নাকি বাম হাতটা উপরে থাকে? ডান হাতটা উপরে থাকে, ডানটা উপরে থাকে। আমাদের পাঞ্জাবি, শার্ট এগুলো যেগুলো আছে, এগুলোর নিয়ম হলো ডান পাশেরটা উপরের দিকে থাকবে আর বাম পাশেরটা নিজের দিকে থাকবে। আপনাদের সবারগুলো এখানে পরীক্ষা করেন, সবারটা বাম দিকে উপরেরটা আছে আর ডান দিকেরটা নিচে আছে, শুধু আমারটা কোন দিকে আছে? উপরের দিকে আছে। একজন আছে তো আলহামদুলিল্লাহ। এই যে আব্দুল সত্তার ভাইয়েরটা কিন্তু বাম দিকে একবারে দেখা যাইতেছে, জল করতেছে। বাম দিকে না, বাম দিকে। তো সুন্নত হলো ডান দিকেরটা উপরে থাকা। এই জন্য ওই যে আমাদের যে মাইকের যেটা লাগানো হয় এখানে, যেটা এখানে আওয়াজ করার জন্যে, দেখবেন আমারটা ঠিকঠাক মতো লাগে না, অসুবিধা হয়। মাইকটাকে বানানো হয়েছে এমনভাবে যে বাম দিকেরটা উপরে থাকলে তখন ঠিকঠাক মতো এটা কী হয়, এখানে ঠিক মতো ফিটিং হয়ে বসে, আর নতুবা ঠিকঠাক মতো বসে না। তো উল্টাটাকে আমাদের সমাজে রেওয়াজ দেওয়া হয়েছে, প্রচলন দেওয়া হয়েছে। অথচ শরীয়তের মাসালা ছিল সুন্নতটা এমনভাবে পালিত হবে যে মানুষ ইচ্ছায় অনিচ্ছায় সুন্নতের উপর আমল করতে থাকে। তারা তো হয়তো খেয়াল নেই, কিন্তু এরপরেও সে সুন্নতের উপর আমল করতেছে, এমনটা হওয়ার কথা ছিল। তো আমরা যদি সমস্ত সুন্নত এবং আদাব সহকারে নামাজটা পড়ি, সেই নামাজটা ইকামতুস সালাহ হয়, এবং এই নামাজের মাধ্যমে আমি বিভিন্ন রকমের ফলাফল লাভ করতে পারবো দুনিয়াতেও পরকালেও। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ কায়েম করার তৌফিক দান করুন।
বনে ইসরাইলদেরকে আল্লাহ তাআলা নবীদের জামানায় যারা ছিল আর কি তাদেরকে ডাক দেয়া দ্বিতীয় যে বিধানটার কথা বলতেছেন, ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করবে। তো যাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা তো আপনাদেরকে আমি রমজানে করেছিলাম। যাকাত একটা নির্ধারিত পরিমাণ সম্পদের মালিক হলে, নেসাব বলে এটাকে, নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে এবং নির্ধারিত কতগুলো সম্পদ আছে ওই সম্পদগুলোর মালিক হলে এবং 1 বছর পার হয়ে গেলে তখন তার 40 ভাগের 1 ভাগ কী করতে হয়, দান খয়রাত করে দিতে হয়। এটা শুধুমাত্র আমাদের উপরই বিধানটা এরকমটা না, এই আয়াতে কারিমাতে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এটা বনি ইসরাইলের উপরেও কি ছিল, এটা ফরজ ছিল। যাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা করেছি। যাকাত শব্দের আবেদনিক অর্থ হলো দুইটা, একটা হচ্ছে পবিত্রতা, একটা হচ্ছে বৃদ্ধি পাওয়া। ব্যক্তি যখন হিসাব নিকাশ করে শরীয়তের বিধানের উপরে আমল করার জন্য, ফরজ বিধানটার উপরে আমল করার নিয়তে যখন কোনো ব্যক্তি যাকাত দেয়, তো এই যাকাতটা তার দুইটা ফলাফল লাভ হয়। একটা হলো যাকাত দেওয়ার পরে বাকি যে অবশিষ্ট সম্পদটা আছে পুরা সম্পদটা তার জন্য পবিত্র হয়ে যায়। 2 নম্বর, আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে যাকাত দেওয়ার কারণে তার সম্পদ বৃদ্ধি পাবে। যাকাত শব্দের ভিতরেই দুইটা অর্থ রয়ে গেছে, একটা হচ্ছে পবিত্র হওয়া আর একটা হচ্ছে বৃদ্ধি পাওয়া। আপনি এই বছর যারা যাকাত দিচ্ছে আপনি এদেরকে জিজ্ঞেস করবেন যে এটা মনে রাখার জন্যে, বা আপনারা যদি কেউ দিয়ে থাকেন মনে রাখবেন এই বছর কত টাকা যাকাত দিচ্ছেন। আপনি হিসাব নিকাশ করে দেখলেন যে আপনার উপরে যাকাত আসছিল 10,000 টাকা, আপনি 10,000 টাকা যাকাত দিচ্ছেন, আদায় করে দিচ্ছেন, 10,000 টাকা শেষ। আপনি আগামী বছর হিসাব করে দেখবেন আপনার উপরে অবশ্যই 10,000 টাকার চেয়ে বেশি যাকাত আসতেছে। এর মানে হলো 10,000 টাকার চেয়ে যাকাত বেশি আসতেছে, মানেই হলো আপনার সম্পদের পরিমাণ কি হয়ে গেছে, সম্পদের পরিমাণ বেড়ে গেছে। এটা আল্লাহ পাকের ওয়াদা যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, রিবা বা সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন আর সাদাকাত এবং যাকাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। তো আল্লাহ যেটা বলছেন আল্লাহ পাকের কথার কোনো কি হয় না, হেরফের হয় না। এই জন্য ব্যক্তি যাকাত দিলে তার অবশিষ্ট সম্পদ পবিত্র হয়ে যায়। আর যদি যাকাত না দেয়, 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়ার কথা যাকাত দিল না, এই যে 1 ভাগ তার সম্পদের ভিতরে রয়ে গেছে এটা তার জন্য বৈধ না, এটা তার জন্য হালাল না। কারণ এইটা বাকিটার সঙ্গে মিশে পুরা সম্পদটাকেই কেমন যেন তার জন্য নষ্ট করে ফেলতেছে। এই জন্যে একজন যাকাত দাতা মানে যার উপরে যাকাত ফরজ হয় শরীয়তের হিসাব অনুযায়ী এই ব্যক্তির করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে হিসাব নিকাশ করে সে যাকাত আদায় করে দিবে। এতে করে তার অবশিষ্ট সম্পদটা পরিপূর্ণ পবিত্র থাকবে এবং 2 নম্বর তার সম্পদ অতি অবশ্যই বৃদ্ধি পাবে। বাকি বিস্তারিত মাসাইল এটা যার যখন যেটার প্রয়োজন হয় আমরা ইনশাল্লাহ আলাপ আলোচনা করে জিজ্ঞেস করে জেনে নিয়ে ওইভাবে যাকাতের বিধানটার উপরে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এখানে প্রথমে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে ঈমানের দাওয়াত দিলেন। 2 নম্বর ইবাদত নামাজের কথা বললেন, এটা হচ্ছে শারীরিক ইবাদত। 3 নম্বর ইবাদত যাকাতের কথা বললেন, এটা হচ্ছে আর্থিক ইবাদত। তাহলে ইবাদত আমাদের উপরে শারীরিকও আছে আর্থিকও আছে, দুইটাই আছে। 2 রকমের ইবাদত, দুটার দিকে আল্লাহ তাআলা আইনে 2টা উদাহরণ দিলেন, দিয়া বললেন, বুঝাইলেন এটা তোমাদের উপরে বিভিন্ন রকমের শারীরিক ইবাদত বন্দিগিও দেওয়া হইল, তোমাদেরকে আর্থিক ইবাদত বন্দিগিও দেওয়া হইল। 2 রকমের ইবাদত বন্দিগি তোমরা করার চেষ্টা করবে। এমনকি কিছু কিছু ইবাদত শারীরিক আর্থিক 2টা মিলাইয়া হবে, যেমনটা হাজী সাহেবানরা গত বৃহস্পতিবার থেকে যাইতে শুরু করছেন। এখানে শারীরিক কষ্টও আছে, এখানে আর্থিক অনেকটা কি আছে, ব্যয়ও আছে। আল্লাহ তাআলা সবার জন্য সহজ করে দিন। এরপরে আল্লাহ পাক এই আয়াতে কারিমাতে 3 নম্বর আরেকটা হুকুম করছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। 3 নম্বর বিধান, রুকুকারীদের সাথে রুকু করো। এখানে গোটা নামাজের কথা বলতে গিয়ে কিন্তু প্রথম বিধানটা গেছে ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এখন আবার আলাদা করে কেমনি কেন বলতে হলো এটা যে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এটা বলার কারণ হলো, আচ্ছা বলেন আমি রুকু যদি করি রুকুকারীদের সাথে, এটা কি একাকি ঘরে পড়লে হবে নাকি অন্য আরো কিছু লোক লাগবে? আরো কিছু লোক লাগবে। মুফাসসিরিনে কেরাম বলছেন এই আয়াতে কারিমার এই অংশটুকুর ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন এটা ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো মানে হচ্ছে তুমি জামাতের সাথে নামাজ আদায় করো।
আপনি যখন নামাজ পড়ার জন্য মসজিদে আসবেন, অন্যান্য রুকুকারীদের সাথে রুকু করবেন, তখন না রুকুকারীদের সাথে আপনার রুকুটা হবে। একাকে ঘরে পড়লে তো আপনি রুকু আদায়কারী হবেন, কিন্তু অন্যান্য রুকু আদায়কারীদের সাথে রুকু আদায়কারী হয় না। এই জন্যে আমাদের যে ফরজ নামাজের বিধান আমাদেরকে দেওয়া হয়েছে, এই নামাজ জামাতের সাথে পড়া লাগবে। এখন ফরজ নামাজ জামাতের সাথে পড়বে, এর বিধানটা কি? সাহাবায়ে কেরামের একটা অংশ এটাকে তো ফরজ মনে করে। নবীজির হাদিসে পাক থেকে তারা ইরশাদ করেন এটা, যে মসজিদের যে পার্শ্ববর্তী মুসল্লি যারা আছে, যাদের কানে মসজিদের মাইকের আওয়াজ যায়, মসজিদের আজানটা যাদের কানে যায়, তাদের জন্য মসজিদে নামাজ না পড়লে নামাজই হয় না। লা সলাতা লিজারিল মসজিদি ইল্লা ফিল মসজিদ। মসজিদের প্রতিবেশীর নামাজ মসজিদে না হইলে আদায় হয় না। এখান থেকে একদল উলামায়ে কেরাম বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন যে জামাতের সাথে নামাজ পড়া ফরজ। এমনকি আমাদের ইমামদের মধ্যে ইমামে আহমদ ইবনে হাম্বলি মাযহাবের যে ইমাম, উনিও বলছেন নামাজ পড়া একটা ফরজ, এই নামাজ জামাতের সাথে পড়া আর একটা ফরজ। জামাতের সাথে পড়লে নামাজ আদায় হবে, নতুবা নামাজ আদায় হবে না, এটা একটা ফরজ। সাহাবায়ে কেরামের একটা দল এবং ইমামদের একটা দল, তারা বলছেন যে না, জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব। এটা ফরজ না, ফরজ হলে বেশি কঠিন হয়ে যায়। এটা হচ্ছে জামাতের সাথে নামাজ পড়াটা ওয়াজিব। কেন? কারণ এখানে নির্দেশসূচক শব্দ আছে। আল্লাহ বলছেন রুকুকারীদের সাথে রুকু করো। এই যে নির্দেশ, এই নির্দেশনাটা এটা ওয়াজিব হওয়ার জন্য এই জাতীয় নির্দেশ দেওয়া হয়ে থাকে। সুতরাং জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব, এটা তারা বলছে। আর উলামায়ে কেরামের জুমহুর বা বড় একটা অংশ, ওনারা বলছেন যে না, জামাতের সাথে নামাজ পড়া ফরজও না, জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিবও না, জামাতের সাথে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। কিন্তু সুন্নতে মুআক্কাদার ভিতরে সবচেয়ে তাকিদপূর্ণ সুন্নত হচ্ছে ফজরের আগের 2 রাকাত সুন্নত নামাজ পড়া। এই ফজরের আগের 2 রাকাত সুন্নত নামাজ পড়া যেরকম সবচেয়ে তাকিদপূর্ণ সুন্নত, বলে ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা এটাও এরকম সবচেয়ে গুরুত্বপূর্ণ তাকিদপূর্ণ সুন্নত। এবং এটা এমন সুন্নত যে সুন্নতটা আকরাব ইলাল উজুব, ওয়াজিবের নিকটবর্তী একটা সুন্নত। তাহলে জমহুর উলামায়ে কেরাম বলতেছেন জামাতের সাথে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা তো ঠিক আছে, কিন্তু এটা এরকম সুন্নতে মুআক্কাদা যে সুন্নতে মুআক্কাদারা কার কাছাকাছি? ওয়াজিবের কাছাকাছি। তো সেই হিসাবে বলতে পারি আমরা যে জামাতের সাথে নামাজ আদায় করা এটা ওয়াজিব। সুতরাং আল্লাহ পাক বলতেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, ও দুনিয়ার বনি ইসরাইল, তোমরা যারা আছো ইহুদি নাসারা, তোমরা জামাতের সাথে নামাজ পড়বে। জামাতের সাথে নামাজ পড়া তোমাদের জন্য জরুরি। এখন প্রশ্ন হচ্ছে যে নামাজের তো অনেকগুলো শাখা আছে, রুকু আছে, সেজদা আছে, কেরাত আছে, কিয়াম আছে। আল্লাহ পাক এখানে শুধু রুকুর কথা কেন বলতে গেলেন? অন্য কোনো অংশের কথা কেন বললেন না? এটা তো বলতে পারতেন সেজদাকারীদের সাথে সেজদা করো, এটাও তো হইতে পারত। অথবা কেরাত করনেওয়ালাদের সাথে কেরাত করো, এটাও তো বলতে পারতেন। রুকুর কথা কেন বললেন? যে আমরা যারা উম্মতে মুহাম্মাদিয়ার আগে যত উম্মত গেছে তাদের উপরে যে নামাজের বিধান ছিল, তাদের ভিতরে অন্যান্য অঙ্গগুলো ছিল, অন্যান্য বিধানগুলো ছিল, কিন্তু রুকুর বিধানটা ছিল না। আমাদের নামাজের সেজদা আছে, তাদের নামাজেও কি ছিল? সেজদা ছিল। আমাদের নামাজে কেরাত আছে, তাদের নামাজেও কেরাত ছিল। কিন্তু আমাদের নামাজে রুকু আছে, তাদের নামাজে কি নেই? রুকু নাই। এই জন্য আল্লাহ তাআলা রুকুর কথা এটা বললেন। এই জন্যে বনে ইসরাইলকে, হে বনে ইসরাইল, তোমরা যদি তোমাদের শরীয়তের নামাজটা পড়ো তাহলে কিন্তু হবে না। তোমরা উম্মতে মুহাম্মাদিয়ার উপরে যে নামাজ দেওয়া হয়েছে, যে নামাজের ভিতরে রুকু আছে, এই রুকুকারীদের সাথে রুকু করো। মানে হলো উম্মতে মুহাম্মাদিয়ার যে নামাজ, ওই নামাজটা আদায় করো, তোমাদেরটা আদায় করলে চলবে না। কারণ তারা এখানে একটু পেঁচ ধরতে পারে যে নামাজ পড়াই তো কথা ঠিক আছে, আমরা আমাদের নামাজটা কী করে নেব? আদায় করে নেব। আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন তোমাদের নামাজটা আদায় করলে হবে না, বরং এই নামাজ উম্মতে মুহাম্মাদিয়াকে যে নামাজ দেওয়া হয়েছে, ওই নামাজ তোমাদেরকে আদায় করা লাগবে। সুতরাং তোমাদের নামাজ বাদ, এখন নতুন যে নামাজ দেওয়া হয়েছে এই নামাজটা আদায় করো। এবং এখানে রুকুর কথা বললেও মুফাসসিরিনে কেরাম বলছেন এখানে পুরা নামাজটাই উদ্দেশ্য। যেমন কুরআনে কারিমে এক জায়গাতে আছে কুরআন আল ফজরি, এবং তোমরা ফজরের নামাজের কুরআনে কারিমেরতেও অংশগ্রহণ করো। তো শুধু তেলাওয়াতটা শুনলেই হবে নাকি নামাজটা পড়া লাগবে? ফজরের নামাজটা পড়া লাগবে, এখানে নামাজ উদ্দেশ্য। বিভিন্ন হাদিসের ভিতরে শুধু সেজদার কথা বলে পুরা নামাজকে উদ্দেশ্য নেওয়া হয়েছে, এখানেও রুকুর কথা বলে পুরা নামাজকে উদ্দেশ্য করা হয়েছে।
সুতরাং মুসলমানদের সাথে উম্মতে মুহাম্মাদিয়ার সাথে তোমাদেরকে পরিপূর্ণ নামাজ জামাতের সাথে আদায় করা লাগবে, এটা তোমাদের উপরে জরুরি। এগুলো 3 নম্বর বিধান। তো প্রথমে ইমানের কথা বললেন, পরে নামাজ কায়েমের কথা বললেন, এরপরে যাকাত দেওয়ার কথা বললেন, এরপরে নামাজটা জামাতের সাথে আদায় করার জন্য বললেন। তো আজকে আমরা যতটুকু তাফসির করলাম, যতটুকু তাফসির শুনলাম, এখানে শিক্ষণীয় বিষয় যেটা আছে সেটা হচ্ছে ভয় করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে। শরীয়তের কোনো বিধানকে কখনোই কোনোভাবেই সত্য মিথ্যা দুটাকে মিশ্রিত করে এরপরে পরিবেশন করা যাবে না। এরকমভাবে 3 নম্বর হচ্ছে শরীয়তের কোনো বিধানকে জেনে বুঝে গোপনও করা যাবে না। 4 নম্বর হচ্ছে নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়া না, নামাজ কায়েম করতে হবে, তাহলে নামাজের সমস্ত ফলাফলগুলো ভোগ করা যাবে। 5 নম্বর হচ্ছে যাকাত ফরজ হয়ে গিয়ে থাকলে যাকাত আদায় করতে হবে। এবং 6 নম্বর হচ্ছে নামাজ পুরুষদের জন্যে জামাতের সাথে আদায় করা লাগবে। আর মা বোন যারা আছে তারা ঘরের মধ্যে অবরক্ত নামাজ পড়বে, তাদের মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়বার প্রয়োজনীয়তা নেই। ফুকাহায়ে কেরাম এটা নিষিদ্ধ করে দিয়েছেন। তারা বলছেন তাদের জন্য উত্তম হলো ঘরে নামাজ পড়া। যেমন আমাদের নেত্রকোনাতে মডেল মসজিদ চালু হয়েছে, ওইখানে মহিলারা গিয়ে নাকি জামাতের সাথে নামাজ পড়ে। একজনে ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে আমাদের বাড়িওয়ালেরা যাইতে চায়, এখন আমাদের কী করা? এক্ষেত্রে শরীয়তের মাসালা হলো মেয়েদের জন্যে বাহিরে গিয়া নামাজ না পড়ে ঘরের ভিতরে নামাজ পড়া বেশি উত্তম, বেশি স্বভাব। তাই শরীয়ত আমাদেরকে যেটা বেশি উত্তম বলে আমাদের ওটার উপরে আমল করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুন।